আমরা কুরবানির দিন যে ভুলগুলো করে থাকি, সেই ভুলের মাঝে একটা অন্যতম ভুল আমরা যেটা করে থাকি, যেই কুসংস্কার আমরা পালন করে থাকি ঈদুল আজহাতে, কোরবানিতে, সেটা হলো আমাদের অনেকেই মনে করে যে কোরবানির পশু জবাইয়ের পরে যে রক্তটা বের হয়, যে রক্তটা গড়িয়ে পরে রক্তটা বের হয়, এই রক্তটা অনেকে বরকতের মনে করে, বরকতের মনে করে। অনেকে পাত্রতে ভরে নিয়ে যায়, বাটিতে ভরে, কেউ বোতলে শিশিতে ভরে, আবার কেউ পায়ের সাথেই রক্তটাকে জড়ায়। কোরবানির পশুর যে রক্ত, এটাকে পায়ের সাথে মাখায়, কেউ হাতে মাখায়, কেউ গোটা দেহেও মাখায়। একদিন এক ভাই আমাকে বলতেছে, হুজুর গত বছর কোরবানির রক্ত আমার ঘরে এখনো আছে। তো আমি বললাম, এটা কেমনি? এটা তো পচনশীল। কয় না, এমনভাবে শিশিতে আটকায় রাখছে, এটা ঘরে থাকলে বরকত হবে। তো উনি বললো, শুধু এটা না, আমার ঘরে আরো কিছু আছে। আমি আজমিরে গিয়েছিলাম, আজমির থেকে মাটি আনছি, সে মাটিও আমার ঘরে এখনো আছে। আমি শাহজালালের মাজারে গিয়েছিলাম, সেখান থেকে একটু মাটি আনছি, সে মাটিও আমার ঘরে এখনো আছে। মানে যেখানেই যায় সেখান থেকে একটু মাটি, চাই সেটা পাক হোক আর না পাক হোক, যা খুঁজি তাই সংরক্ষণ করে। বলেন তো, ইসলামকে এভাবে মন গড়াভাবে পালন করার জিনিস? মন গড়াভাবে ইসলাম পালন করা যাবে? ইসলাম পালন করতে হবে শরীয়ত অনুযায়ী, ইসলাম পালন করতে হবে বিশ্ব নবীর তরিকা অনুযায়ী। যে শরীয়ত অনুযায়ী এবং নবীর তরিকা অনুযায়ী ইসলাম পালন করবে, ওই ইসলামই তাকে জান্নাতের রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। আর মনোপ্রসূতভাবে যদি কেউ মন গড়াভাবে ইসলাম পালন করে, সেই ইসলাম কোনোদিন তাকে জান্নাতের পথ দেখাবে না। তাহলে বলেন, কোরবানির পশুর রক্ত সংরক্ষণ করা বা এই পশুর রক্ত পায়, আপনারা, আমি নিজেও দেখার দুর্ভাগ্য হয়েছে, জবাই করতেছি, রক্ত যাচ্ছে, আর অনেকে পায়ের মধ্যে কি করতেছে, মাখতেছে। আপনারা এই দৃশ্য দেখেন নাই? আচ্ছা, হাদিস শরীফের মধ্যে আসছে এবং কোরআনুল কারীম থেকে আমরা যেটা পাই সেটা হলো দমে মাসফুহ, অর্থাৎ যেই রক্তটা সবেগে জবাইয়ের পরে বের হয় ফিনকি দিয়ে, এই রক্তটা হলো হারাম। বলেন তো, এই রক্তটা কি? হারাম, নাপাক। এই রক্ত কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে, ওই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে না। দেহে লাগলে ওই দেহটা নাপাক হবে, ওই অবস্থায় নামাজ পড়া যাবে না। তাহলে এটা কোরবানির পশু হোক বা এমনি অন্য কোনো ক্ষেত্রে জবাইকৃত কোনো পশু হোক, এই পশুর জবাইয়ের পরে যে রক্তটা ফিনকি দিয়ে বের হয়, যেটাকে আরবিতে দমে মাসফুহ বলা হয়, এটা হলো কি? নাপাক, এটা হলো হারাম। এই হারাম বস্তু, এটা না খাওয়া যায় না ব্যবহার করা যায়। এটাকে কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। তো আমরা সেই নাপাক বস্তুকে, নাপাক রক্তকে আমরা নিজেদের জন্য বরকতের আমরা কারণ মনে করি, সংরক্ষণ করি। অনেকে শুনছি নাকি এটা বাটি বইরা নিয়ে বাচ্চারা খাওয়ায়, এই রক্ত খাইলে নাকি রোগ ভালো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন সবাই। অথচ রক্তের মধ্যে মানুষের কি থাকে? বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, আপনার এই আধুনিক বিশ্ব বলেন, আমি কখনো কোনো গবেষণায় শুনি নাই যে কোনো রোগের জন্য এরকম পশুর রক্ত খাইলে ভালো হয়ে যায়। অথচ ব্লাড দেওয়ার ক্ষেত্রে মানুষের ব্লাডও যখন কেউ দেয়, দেখবেন ওই সুইয়ের মাথাটা চেঞ্জ করে, একই সুই দিয়ে দুইজনের রক্ত একসাথে নেয় না। কেন? এই ব্লাডের ভিতরে কি থাকতে পারে? জীবাণু থাকতে পারে, হেপাটাইটিসের মতো পজিটিভ থাকতে পারে, বিভিন্ন রোগ থাকতে পারে। এই জন্য সুইয়ের মাথাটা ফেলে দিয়ে আরেকটা সুই দিয়ে তারপরে কি করা হয়? তাকে রক্ত বের করানো হয় বা ঢুকানো হয়। এতটা সতর্ক থাকা হয়। আর সেই ক্ষেত্রে বলেন, একটা পশুর রক্ত সে তার পেটের মধ্যে ঢুকাচ্ছে। বলেন তো, আপনাদের বিবেক কি বলে এটা বৈধ হতে পারে? এটা কখনো বৈধ হতে পারে না। আল্লাহর কোরআন এই ব্যাপারে স্পষ্ট, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা হাররামাল্লাহু, আল্লাহ তাআলা নিশ্চয় হারাম করেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, আল্লাহ তাআলা মৃত্যুকে হারাম করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ তাআলা কিছু হারাম জিনিসের বিবরণ এই আয়াতের মধ্যে দিয়েছেন। তার মধ্যে একটা হলো হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মৃত বস্তুকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। ওয়াদ-দামু, রক্তকে হারাম করা হয়েছে। রক্ত হারাম, এটা নাপাক, এটা সেবন করা যাবে না, এটা খাওয়া যাবে না, এটা ব্যবহার করাও যাবে না। ওয়া লাহমুল খিনজির, এবং শুয়োরের গোশত, এটাও কি বলেন তো আমাদের জন্য কি? হারাম। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে যদি কোনো পশু জবাই করা হয়, ওই পশু খাওয়া যাবে না, তার গোশত কোনো গ্রহণ করা যাবে না। তাহলে আপনারা বলেন, কোরবানির পশুর গোশত এটা হালাল না হারাম? বলেন,
কোরবানির পশুর যে রক্তটা আছে এটা হালাল না হারাম? হারাম। কোরবানির পশুর রক্ত এটা খাওয়া যাবে না, দমে মাসফুজ, এটা ব্যবহার করা যাবে না, পায়েও মাখা যাবে না। আমরা যদি মনে করি না পায়ে মাখলে রোগ ভালো হবে, ঘরে রাখলে রোগ ভালো হবে, অনেকে ঘরের মধ্যে নিয়ে মাটিতে পুঁতা রাখে, কয় ঘরের মধ্যে পোকা আসবে না। এটাও কুসংস্কার। আল্লাহ তাআলা এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের সকলকে হেফাজত করুক, সবাই বলি আমিন। কোরবানির দিনে আমাদের আরেকটা কুসংস্কার আছে, আরেকটা ভুল ধারণা আমাদের মাঝে প্রচলিত আছে, সেটা হলো যে জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনে অন্য কোনো পশু জবাই দেওয়া যাবে না। মুরগি জবাই দেওয়া যাবে না, হাঁস জবাই দেওয়া যাবে না, তারপরে ছাগল জবাই দেওয়া যাবে না। তার মানে তাহলে যারা কোরবানি দিতে পারবে না তারা কি না খায়া মরবে নাকি? হ্যাঁ, এই 3 দিনেও অন্য পশু জবাই দেওয়া কি জায়েজ আছে। আপনার ঘরে কোরবানির গোশত পৌঁছে নাই, আপনি নিজেও পারেন নাই, আপনার বাচ্চারা গোশত খাইতে চাচ্ছে, আপনি হাঁস জবাই দিতে পারবেন, তবে কোরবানির নিয়ত থাকা লাগবে না। কোরবানির নিয়ত না, আপনি জবাই দিবেন কোন উদ্দেশ্যে? গোশত খাওয়ার উদ্দেশ্যে। আপনি হাঁস জবাই করতে পারবেন, মুরগি জবাই করতে পারবেন, আপনি চাইলে ছাগলও জবাই দিতে পারবেন, চাইলে গরু, কসাইরা গরু জবাই দিয়েও কোরবানির দিন বিক্রি করতে পারবে। এটা কি আছে? জায়েজ আছে। গোস্ত বিক্রি করতেছে, গোস্ত খাওয়ার নিয়তে জবাই দিতেছে, এটা কোরবানির উদ্দেশ্যে না। হ্যাঁ, কেউ যদি মনে করে যে আমি গরিব মানুষ একটা হাঁস কোরবানি করলাম, আমি গরিব মানুষ একটা মুরগি কোরবানি করলাম, আমি গরিব মানুষ একটা ছোট্ট প্রাণী ধরে জবাই করলাম, কোরবানি করলাম, হ্যাঁ, না, এইটা করা যাবে না। কারণ কোরবানির জন্য সুনির্দিষ্ট প্রাণী নির্ধারণ শরীয়ত কর্তৃক। এই জন্য এখানে মন গড়া ভাবে হাঁস মুরগি কোরবানি করলে কোরবানি হবে না। কোরবানি করতে পারবেন না, কিন্তু জবাই করে খাইতে কি নিষেধ আছে? কোনো নিষেধাজ্ঞা নাই। তাই এই ভুলগুলো আমরা করব না। এই দিনে যদি গরিব হোক, ধনী হোক, যে কোনো মানুষ যে নিজে কোরবানি করতেছে, সেও যদি চায় যে আমি একটা মুরগি আজকে জবাই দিয়ে খামো, গরুর মাংস আমি খাই না, বাস খাইতে পারবে, এতে কোনো সমস্যা নাই। আরেকটা ভুল আমরা করে থাকি, ধরেন আপনার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব কার উপরে? যার কাছে নেশাব পরিমাণ মাল থাকে। তবে এই নেশাবটা 1 বছর অতিক্রম হওয়া জরুরি না। জাকাতের জন্য নেশাবটা হাউলানে হাউল তথা 1 বছর অতিক্রম হতে হয়, কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশাবটা 1 বছর অতিক্রম হওয়া কি নয়? জরুরি নয়। আপনি কোরবানির জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনেও যদি প্রয়োজন অতিরিক্ত ঘরের আসবাব হোক, আপনার প্রয়োজন অতিরিক্ত কোনো মাল সামানা, ব্যবসায়িক পণ্য, স্বর্ণ রূপা, গচ্ছিত টাকা পয়সা বা কারো কাছে ব্যবসায় দিয়েছেন, এই সব মিলায়া যদি আপনার কাছে 52.5 ভরি রূপার মূল্য অথবা এই পরিমাণ রূপা আপনার কাছে থাকে, যার বর্তমানে 52.5 ভরি রূপার মূল্য আসে 80 থেকে 90,000 টাকা, ধরেন 90,000 টাকা অথবা এই টাকার অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত মাল সামানা যদি আপনার ঘরে থাকে, তাহলে আপনার উপরেই কি কোরবানি ওয়াজিব। এটা পুরুষের থাকলে পুরুষের উপরে ওয়াজিব, নারীর কাছে থাকলে নারীর উপরেও কি ওয়াজিব। এই ক্ষেত্রে আমরা যেই ভুলটা করে থাকি, আমরা মনে করি কোরবানি শুধু পুরুষের উপরেই ওয়াজিব, মহিলাদের উপরে কোরবানি নাই। এই ভুল ধারণা আমাদের সমাজ আছে না নাই? বোন নামে খুব কম মানুষই কোরবানি দেয়। বিবির ঘরে ধরেন বর্তমানে যদি এক ভরি স্বর্ণের দাম 1.5 লাখ টাকার উপরে 1 ভরি স্বর্ণ থাকে, অথবা বর্তমানে যদি মনে করেন কারো কাছে 12 আনা স্বর্ণ থাকে, 16 আনার জায়গায় 12 আনা, এরপরে 5,000 টাকা আছে, ওই নারীর উপরে কোরবানি ওয়াজিব। এখন প্রশ্ন হয়, হুজুর এটা গরু কিনতে গেলে লাগে 1.5 লাখ টাকা, এই টাকা দিয়ে কোরবানি কেমনে করবে? হ্যাঁ, গরু কোরবানি করা ফরজ নয়। আপনি একটা ছাগল দেন, 12,000, 13,000, 15,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি দেন, ওই নারীর উপরে কোরবানি ওয়াজিব, ওই বোনের উপরে কোরবানি ওয়াজিব। এই জন্য যাদের কাছে স্বর্ণ হোক, রূপা হোক, গচ্ছিত টাকা পয়সা হোক, বর্তমান কোনো মা বোনদের কাছেও যদি 80 থেকে 90,000 টাকা থাকে, তাহলে ওই মায়ের উপরে কি হয়ে যাবে বলেন? কোরবানি ওয়াজিব হবে। যদি তার কাছে ক্যাশ টাকা না থাকে, তার স্বর্ণ বিক্রি কইরা হলো কোরবানি দেওয়া ওয়াজিব, ঋণ কইরা হলো তার কোরবানি দেওয়া ওয়াজিব। অনেকে কয় হুজুর ক্যাশ টাকা নাই, কোরবানি দিমু কি দিয়া? হ্যাঁ, আপনি স্বর্ণ বিক্রি করেন, কিছু বিক্রি করে তারপর কোরবানি দেন। আপনি কারো কাছ থেকে ঋণ করে কোরবানি দেন, পরে ঋণ পরিশোধ করে দিয়েন। আপনার তো মাল আছে, ইচ্ছা করলে আপনি এখনই বিক্রি করে কি করতে পারবেন? ঋণ পরিশোধ করতে পারবেন। এই অবস্থাও আপনার কোরবানি করতে হবে। আর এই ক্ষেত্রে আমরা যেই ভুলটা করি, আপনি টাকা পয়সা কামাই করেন, আপনার কাছে টাকা পয়সা আছে, কোরবানির দিন সে নিজে মা বাবাকে মহব্বত করবেন, ভালো কথা, এটা জরুরি, অত্যন্ত দামি কথা। নিজের নামে কোরবানিটা না দিয়া আমার মৃত দাদার নামে দিলাম, মৃত দাদির নামে দিলাম, বাবার নামে দিলাম, মার নামে, 4 জনের নামে দিয়ে দেন, 4 জনেই মৃত্যু, অথচ নিজের উপরে কোরবানি ওয়াজিব, নিজের কোনো খেয়াল নাই, নিয়ত নাই। নিজের বিবির উপরে কোরবানি ওয়াজিব,
তার ব্যাপারেও খেয়াল নাই। ছেলে একটা আমেরিকায় থাকে, মাসে লাখ লাখ টাকা কামাই করে, ছেলের নামে দেওয়ার কোনো খবর নাই। অথচ কোরবানি ওয়াজিব ছিল তোমার নামে, কোরবানি ওয়াজিব ছিল তোমার বিবির নামে, কোরবানি ওয়াজিব ছিল তোমার ছেলের নামে যে টাকা পয়সা কামাই করে। এদের নাম দিলা না, মৃতদের নামে দিয়া দিলা। হ্যাঁ, মৃতদের নামে দিতে আমি নিষেধ করি না, এটা নফল, এটা না দিলে গুনাহগার হবেন না। কিন্তু আপনার নামে না দিলে আপনি গুনাহগার হবেন, ছেলের নামে না দিলে আপনি গুনাহগার হবে, ছেলে গুনাহগার হবে। আপনার স্ত্রীর নামে না দিলে আপনার স্ত্রী কি হবে? গুনাহগার হবে। এই জন্য যার টাকা কোরবানি হবে তার নামে, যার টাকা কোরবানি হবে তার নামে। এটা দেওয়ার পরে এক্সট্রা আপনি 2টা গরু দিয়েছেন, নাম আছে 14টা, তখন এই ক্ষেত্রে আপনি মৃতদের নামে দেন, আরো 10 জনের নামে দেন, কোনো বাধা নাই। আমরা এই ভুলগুলো করবো না। অনেকেই দেখি যে বাস একটা গরু আনছে, কয় আমার বাবার নামে দিয়ে দেন, শেষ। তার মানে তাহলে আপনার কোরবানি কোথায় গেল? আপনার উপর তো ওয়াজিব ছিল। এই ভুল আমরা করব না। এই জন্য নিজেদের নাম দিব, পাশাপাশি তাদের নামও আমরা দিব, নিজেদের টাকা আদায় করব। আরেক ভাইরে দেখছি তার উপরে কোরবানি ওয়াজিব, সে কয় হুজুর আকিকা না দিলে তো কোরবানি দেওয়া যায় না। এবার নিয়ত করি এবার আকিকা দিব, কোরবানি দিব না, এবার কি দিব? আকিকা। আচ্ছা, আপনারা বলেন আকিকা দেওয়া ওয়াজিব না সুন্নত? আকিকা না দিলেও কোরবানি দেওয়া যায়, আকিকা না দিলেও কোরবানি দেওয়া যায়। আগে কোরবানি দেন, কোরবানি ওয়াজিব। আকিকা দেওয়া সুন্নত, দিলে সওয়াব আছে, না দিলে অত বড় গুনাহগার হবেন না আপনি। সেখানে আপনি ওয়াজিব বাদ দিয়ে আপনি আকিকা নিয়ে টানাটানি করতেছেন। হ্যাঁ, যদি কোরবানির সাথে কেউ আকিকা দিতে পারেন, একাধিক নাম থাকে, তাতে কোনো সমস্যা নাই, আপনি দিতে পারবেন। 7টা নাম আছে, কয়েক নাম দিয়া কোরবানি আর কয়েক নাম দিয়ে আকিকা দেন, তাতেও কোনো বাধা নাই। আপনি কোরবানি দেন না, শুধু আকিকা দিচ্ছেন, তাহলে তো আপনার আকিকা আদায় হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু আপনার কোরবানি জিম্মায় রয়ে গেল, আপনি মস্ত বড় গুনাহগার হয়ে যাবেন। এই ভুলগুলো আমরা অহরহর সবাই করে থাকি। আরেকটা ভুল আমরা বিশেষভাবে করে থাকি কোরবানির দিন। যেমন কোরবানির দিন আমরা যখন কোরবানির পশু আমরা জবাই করি, এই পশুটা আমাদের যারা পারিশ্রমিকের বিনিময়ে যারা পশু বানায়, যে সমস্ত ভাইরা আছে কসাইয়ের কাজ করে গোশত বানিয়ে দিচ্ছে, তাদেরকে আপনারা পারিশ্রমিক দিবেন, এটা দেওয়া জরুরি। তার পারিশ্রমিকটা আপনি দিবেন, টাকা পয়সা দিয়ে দেওয়াই সবচেয়ে উত্তম। তার সাথে আগে চুকায়া নিতে হবে যে ভাই আপনি আমার গরুটা বানায়া দিবেন, আপনি কি পারিশ্রমিক চান। যদি সে বলে না আপনার সাথে আমার কোনো নাই, কোরবানির কাজ আমি করব, আপনি মন চাইলে দিয়েন, না মন চাইলে না দিয়েন, তাহলে আপনি তাকে কিছু পারিশ্রমিক দিয়ে দিবেন এবং পাশাপাশি তাকে হাদিয়া স্বরূপ কিছু গোশত তাকে দিয়ে দিলেন। এটা পারিশ্রমিক স্বরূপ না, এটা তাকে হাদিয়া স্বরূপ, কিন্তু পারিশ্রমিক দিতে হবে আগে। এখন যদি আপনি চিন্তা করেন লোকটা গরু বানাইছে, একটা মানুষ গরু বানাইলে সারাদিন অন্তত 5 কেজি গোস্ত সমান 2500 টাকা পাওয়ার কথা, আপনি গোস্ত টাকা না দিয়া 5 কেজি গোস্ত তাকে দিয়া দিলেন পারিশ্রমিক স্বরূপ, তাহলে আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে, কোরবানি আদায় হবে না। আমি কিন্তু বলছি না তাকে গোস্ত দেওয়া যাবে না, গোস্ত দিতে পারবেন, তাকে হাদিয়া স্বরূপ পারিশ্রমিক স্বরূপ দিতে পারবেন না। যে অন্যরা 1 কেজি 2 কেজি দিয়েছেন, তাকেও 1 কেজি 2 কেজি দিয়ে দেন, কিন্তু তার পারিশ্রমিক তাকে এক্সট্রা দিয়ে দেন। এই ক্ষেত্রে যদি কেউ পারিশ্রমিক না নেয়, যেমন নিজের আত্মীয় স্বজন ভাই বারাদার যে গরুটা বানায় দিছে আমি পারিশ্রমিক নিব না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তখন আপনি তাকে পারিশ্রমিক হিসাবে গোস্ত দিয়েন না। অন্যদেরকে, অন্য আত্মীয় স্বজনকে যেইভাবে গোস্ত দিয়েছেন তাকেও আপনি সেইভাবে গোস্ত দিবেন। এটাই হলো শরীয়ত, এটাই হলো শরীয়তের নিয়ম। আপনি যদি এতটুকু ত্যাগ আর এতটুকু যদি আপনার নিজের অন্তরের কোরবানি করতে না পারেন, তাহলে ত্যাগের মহিমায় উজ্জীবিত হবে না আপনার কোরবানি, ভোগের মহিমায় উজ্জীবিত হবে। এই কারণ বুঝতে হবে, কোরবানির ইতিহাস থেকে আমরা যেটা পাই, কোরবানি কিন্তু ত্যাগ শিখায়, কোরবানি ভোগ শিখায় না। কারণ এই কোরবানির পশু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই তার 2 সন্তান হাবিল এবং কাবিল এই পশু কোরবানি করেছিল। তারাও কিন্তু পশু কোরবানি করতে গিয়ে না গোস্ত খাইতে পারছে, না তাদের কাছে কোনো হাড্ডি আনতে পারছে। আগের যুগের নিয়ম ছিল এই পশুটাকে বা কোনো শস্য ফসলকে পাহাড়ের উপরে রেখে দিত, আগুন আইসা পোড়ায়া দিত, সেখান থেকে 1 টুকরা গোস্ত খাওয়া কারো সুযোগ ছিল না। কিন্তু ইসলাম এত সুন্দর, আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য এত সহজ করেছেন। নিজের টাকায় পশু কিনলা, আবার সেই পশু কোরবানি করার পরে নিজেই গোস্ত নিয়ে আসলা, নিজেই খাইলা, তাহলে কি হলো? মাঝখান থেকে তুমি যে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যে কোরবানি করেছো, এই রক্তপোটা জমিনে পড়তে দেরি, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি নাই। তাহলে বলেন তো আমরা কোরবানি করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য আমরা কোরবানি করব। কারণ আপনি 1 লাখ টাকা দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে একটা কোরবানি করেন, সামান্য একটা ভুলের কারণে যদি আপনার কোরবানিটা বরবাদ হয়ে যায়। অনেকে আছে যে ঠিক আছে অমুক কসাই আমার গরুর চামড়াটা ছিলে দিয়েছে, এই জন্য বিনিময় হিসাবে তারা চামড়াটা আপনি দিয়ে দিচ্ছেন, এরকম অনেকে করে, কয় ও চুলছে, ওর অধিকার বেশি, আমি ওরে দিয়ে দিলাম। তাহলে কোরবানির পশু, কোরবানির একটা পায়খানা, কোরবানির গরুর একটা লেজ, এটাও গরিবের হক।
এটা যদি দেন আপনি গরিবরে দিতে পারবেন, কাউকে পারিশ্রমিক হিসেবে দিতে পারবেন না। সে জবাই করে দিয়েছে, ছিলে দিয়েছে, এই জন্য আপনি তাকে চামড়া দিয়ে দিলেন। আপনি কিসের থেকে দিলেন? তাহলে পারিশ্রমিক হিসেবে যদি কেউ কাউরে চামড়া দিয়ে দেয় তাহলে তার কোরবানি আদায় হবে না। হুজুর জবাই দিছে, হুজুরে পারিশ্রমিক দিলাম না, চামড়াটা দিয়ে দিলাম, তাহলে পারিশ্রমিক হিসেবে আপনি চামড়া দিতে পারেন না। আপনি হাদিয়া এক্সট্রা দিবেন অথবা বলবেন আপনাকে হাদিয়া দিলাম না, শুধু চামড়াটা আমি এতিমখানায় দিয়ে দিলাম, বাস, তাতেও আদায় হয়ে যাবে। কিন্তু আপনি পারিশ্রমিক হিসাবে যে আপনি কষ্ট করছেন, নেন চামড়াটা আপনাকে দিয়ে দিলাম, এইভাবেও দেওয়া যাবে না। কোরবানির কোনো একটা অংশকে পারিশ্রমিক হিসেবে, বিনিময় হিসেবে দেওয়া যাবে না। এই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সাহাবায়ে কেরাম কোরবানি করেছেন, নবী আলাইহিস সালাম কোরবানি করেছেন, তারা গোশত খাওয়ার মাকসাদ করে নাই, উদ্দেশ্য করে নাই। কিন্তু বলেন, আপনার যদি নিয়ত নাও থাকে তাও তো আপনি সেখান থেকে গোশত খাইতে পারতেছেন। ইসলাম আপনাকে এই সুযোগ সুবিধা দিয়ে দিছে। এই জন্য আমরা কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। আর কোরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য, কোরবানি আমরা কেন করব, কোরবানি থেকে আমরা কি শিক্ষা পাই, আমি অতি সংক্ষেপে এই ব্যাপারে দুই একটি কথা বলবো। কোরবানি থেকে আমরা যেই শিক্ষাটা পাই সেটা হলো আল্লাহর আনুগত্যের সামনে, আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাকে নত করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথাকে কি করে দেওয়া? নত করে দেওয়া। এই কাজ, এটাই হলো মুসলমানের কাজ। মুসলমান সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্যে, আল্লাহর নির্দেশের সামনে মাথাকে কি করে দিবে? অবনত করে দিবে। আর এটাই কোরবানির শিক্ষা। কোরবানির শিক্ষা হলো আল্লাহর হুকুম করেছে, বাস জবাই করে দাও, আল্লাহ অর্ডার করেছে, মাথা নত করে দাও। এটা হলো ইসলামের শিক্ষা, এটাই হলো কোরবানির শিক্ষা। তাহলে কোরবানির শিক্ষা হলো মাথা নত করে দেওয়া, কোরবানির শিক্ষা হলো আনুগত্যকে মেনে নেওয়া। কোরবানির আরো দুইটা শিক্ষা আমরা কোরবানির পশু জবাইয়ের আগে যে দুইটা দোয়া আছে সেই দোয়া থেকে আমরা পাই। কোরবানির পশু জবাই করার আগে দুইটা দোয়া আছে, যেই দোয়াগুলো আমরা পড়ি, যদিও এই দোয়া পড়া ফরজও নয়, ওয়াজিবও নয়। এই দোয়া পড়া হলো মুস্তাহাব, ভালো। কেউ যদি দোয়া পড়ে নেয় তাহলে ভালো কাজ করলো, দোয়া না পড়লো তাতেও সমস্যা নাই। শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি পশু জবাই করে দেয় তাতে কি হয়ে যাবে? কোরবানি আদায় হয়ে যাবে। দুইটা দোয়ার মধ্যে একটা দোয়া যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, যেই দোয়াটা আয়াত হিসেবে আল্লাহ কোরআনে রেকর্ড করেছে আর আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা হাবিবকে বলে দিলেন, হাবিব আমার আপনি বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার চেহারা, আমি আমার জীবন যৌবন সব কিছু আমি একজনের মুখাপেক্ষী একজনের দিকে ফিরিয়ে দিলাম। আওয়াজ দিয়া বলবেন তিনি কে?